বাংলাদেশ জামাত ইসলামী জোরারগঞ্জ থানার সম্মানিত সুরা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিক্ষোভ সমাবেশের আয়োজিত আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে আমরা এখানে প্রতিবাদ জানানোর জন্য এসেছি। আমাদের সাহেব ভাইয়ের উপর গতকাল যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সাহেব ভাইয়ের রক্ত ধরে না, এখানে প্রতিটি জামাত ইসলামের কর্মীর রক্ত ঝরানো হয়েছে। এই বদলা আমরা না নেওয়া পর্যন্ত আমরা প্রশাসনের দিকে তাকিয়েছি, আমরা সময় দিয়েছি। ওই সময়ের ভিতরে যদি কোন সমস্যা, এই সমস্যার সমাধান না হয়, পরবর্তী পদক্ষেপ আমরা ইনশাআল্লাহ নেব। এবং ট্যাবলেট বিক্রেতার যারা পক্ষপাতিত্ব নিয়েছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তারা যেন তাদের পক্ষ ছেড়ে দিয়ে তাদের নিজের অবস্থানে দেওয়া থাকার জন্য, যদি পক্ষ নিয়ে থাকে বাংলাদেশ জামাত ইসলামী তাদের মোকাবিলা করে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে ছাড়বেন। পরিশেষে সবাইকে ধৈর্য ধরে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে জামাত ইসলামীর একজন দায়িত্বশীল এবং একজন কর্মী ভাইয়ের উপর হাত তোলা হয়েছে। আমাদের এই ভাইয়েরা সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের রক্ত ঝরানো হয়েছে। আমরা শিক্ষিত সমাজ, আমরা সহাবস্থানে বিশ্বাস করি বিদায়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় আমাদের সংগঠন দৃষ্টিভঙ্গি নিয়েছে আমরা আইনগত ব্যবস্থা নেব। তারই প্রক্রিয়ায় আমরা মামলার দিকে গিয়েছি এবং আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। আমরা আমাদের শিক্ষিত সমাজের সুন্দর হাত আমরা সন্ত্রাসী, মদতি এবং গানচুট্টিদের হাতে তুলে, গায়ে তুলে আমরা আমাদের হাতকে কলুষিত করতে চাই না। আমরা এই জন্য প্রশাসনের দিকে তাকিয়ে আছি। আমরা আজকে প্রতিবাদ জানালাম। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের থানা নেতৃবৃন্দ থানার সাথে কথা বলে নেবেন। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী